হ্যালো বন্ধুরা, আজকে আরো একটি রিয়াকশন ভিডিও নিয়ে চলে আসছি। আজকের রিয়াকশন ভিডিও দিব হচ্ছে দ্য আজাইরা লিমিটেড, সরি গাইস, আজাইরা লিমিটেড নয়, আজাইরা পাবলিক, দ্য আজাইরা পাবলিক। তার একটি ভিডিওতে আজকে রিয়াকশন দিব। এই ভিডিওটি খুব রিসেন্টলি আপলোড করা হয়েছে, খুব সম্ভবত আজকে আজকে থেকে 2 দিন আগে। তো আজকের রিয়াকশনের ভিডিওর টাইটেল হচ্ছে ইমোশনাল চোর। এতে অ্যাক্টিং করেছেন আপনাদের সবার প্রিয় কবির ফয়সাল, জীবন আহমেদ এবং কোরমান চাচা। তো চলুন আমরা ভিডিওতে চলে যাই, ভিডিওটি দেখি এবং রিয়াকশন দেই কেমন করেছে। শুরুতেই মারামারি। দাঁড়া, হ্যালো কথা আমার নাই গাড়ি হারিয়েছে, সেই জন্য আমি তোর মারতেছি। আচ্ছা, তুই আমার ক্ষেত্রে মারতেছিস, আমার রাগ হবে না? তুই আমার বন্ধু না? তোর গাড়ি হারিয়ে যাওয়া মানে আমার গাড়ি হারিয়ে যাওয়া না? এই শালা, গাড়ি তো আমারটা হারাইছে তোর জন্য আমার গাড়ি হারায়নি। এই শালা, আমার জন্য তোর গাড়ি হারিয়েছ নাকি? সেদিন তোর আমি তো বললাম যে তোর গাড়ি হারিয়ে যাতে পারে, তোর নাকি গাড়ি আনতে নিয়ে যা। তুই তো বললি তোর গাড়িতে কি জিপিএস কি মেশিন টেশিন লাগিয়ে ধুয়ে দিয়েছে। তুই রিকোয়েস্ট করবি না যে গাড়ি এই জায়গায় থাকার দরকার নেই? আমার গাড়ি মানে তোর গাড়ি, ওই গাড়িটা যে চুরি হয়ে যাবে না, তুই এই কথা আগে থেকে জানছিস? তুই আমার ভালোভাবে বুঝিয়ে কবি না। তুই তো আমার কথা ভালোই বানলি নে, তোর আমি কি রিকোয়েস্ট করবো? আবার গাড়িটা যে হারাইলো ঠিকই খুঁজে পেতাম, শুধু তোর জন্য আমি খুঁজে পাইনি। যতদূর সম্ভব গাইস, আজকে কন্টেন্টের মূল কনসেপ্ট হচ্ছে গাড়ি হারানো নিয়ে। আর ভালোই অ্যাক্টিং তো ভালোই করতেছে তামুক রেজাউল। আমার জন্য খুঁজে পাসনি নাকি? আমি কি তোর চোখ গামছাতে বেঁধে তুইছি নাকি? এই শালা, তুই যে সময় যে বাইসাইকেলে আমরা জিপিএস দেখতে দেখতে মোবাইলে যাচ্ছিলাম, ওই সময় বাইসাইকেল বাদে তুই মোটর সাইকেলটা নিয়ে আসলি, ওই জিপিএস খুলতে আমরা জায়গায় পৌঁছিয়ে যেতাম না? শালা, বাইসাইকেল কেরিয়াল ভাঙা, ওই ছুড়াবের দোকানে এখনো হাওয়া দেওয়া টাকা 200 বাকি রয়েছে, মোটর সাইকেল কোনে পাবো? যাই হোক, এর ব্যবস্থা আমার নিজেরই করা লাগবে। আচ্ছা, যা করে, কারণ আমি এদিক দেখছি ওই মন দিয়ে খুঁজতেছি। A few moments later. এই স্রোত তো আমার ধরতেই হবে, যত কষ্টই হোক। কিন্তু আমি যদি এই জায়গায় বসিয়ে থাকি, স্রোত তো আমার দেখলে এদিকে চুরি করতে আসবে না। এই বস্তার মধ্যে ঢুকিয়ে আমি বসে থাকবো, ওই স্রোত তো আমার দেখতে আর পারবে না। আমি যদি একদম দেখি, তোর তো চিনে ফেলে দিচ্ছি। আমার ডিসকভারি মোটরসাইকেল হারিয়েছে, তাতে কি হয়েছে? অত ধরলে আমি পাচ্ছি R16 মোটরসাইকেল একবারে। গাইস, বস্তার মধ্যে ঢুকে পড়ছে তামুক রেজাউল, বস্তার মধ্যে ঢুকে পড়ছে চোর ধরবে বলে। ফানি ফানি, ভেরি সিরিয়াসলি। এক সেকেন্ড, উনি পাবে নাকি? না, ওরা যদি পানি খাওয়া লাভ নেই। কি করে বৃষ্টি হচ্ছে নাকি? না রে ভাড়া, তো কিরকম গন্ধ গন্ধ লাগতেছে, মনে হচ্ছে কোন পানি স্বল্পতা রুগী পিছাপ করতেছে। কিন্তু তো জোরে কথা কওয়া যাচ্ছে না, জোরে কথা বলি তো টের পেয়ে যাবে না। আমার বইয়া গেল দুঃখে বাসি না তোর পাম্পে, বন্ধু তোর পাম্প তেল না শুনে কয়দিন আসি না বন্ধু তোর পাম্পে। টোকাই নাকি? ও কি বস্তাই তো, কিন্তু বস্তার ভিতর কি নড়তেছে? মনে হয় বস্তার মধ্যে করে এটা বিলের সাপ ফেলাইতে গেছে। বস্তা নিয়ে যায়, একটা বস্তার দাম 30 টাকা। আরে বিলের সাপ ওই দিক দিয়ে ফেলে দিবেন। ভিতরে আছে, নড়াচড়া করে আমার।
হ্যাঁ ভেতরে তো মানুষ ফাঁকা মাঠ চলাচল পালেই করবে। বিলের ছাগল সব ফেলে দেবো। ও খুব আরাম ঠেকতেছে। এই শালা মনে হয় আমার কিছুতে নিয়ে যাচ্ছে। আর নির্ঘাত শিওর এ চোরই হবে। আমু রিজাউল কম খারাপ না, আমু কমে ছাড়িয়ে দেবো না নে। এ মনে হয় আমার নিয়ে যাচ্ছে জেনে চুরি করে আমার মোটরসাইকেল রেখেছে সেই জায়গায় নিয়ে যাচ্ছে। ওই জায়গায় গেলি একবার বস্তার মুখটা তুই খুলে দেখ, তোর টুটিস কিসে ধরবো আমি। মুখ খোলার পরে কি করে আল্লাহ জানে। সামনে দেখতে থাকুন, আমিও দেখি। এই তো আশপাশ পুরোই ফাঁকা। এই জায়গাটাই বিলের ছাড়া ফেলে দিয়ে যায়। এত হালকা নাকি? এই শালা নিশ্চয় কোনো কুকাম করেছে, না হলে তুই বস্তার মধ্যে কি করছিলি? এ শালা সত্যি কথা কর, তুই কি করেছিস? ও শালা তুমি যে আমার মোটরসাইকেলটা চুরি করেছো সেই মোটরসাইকেলটা আগে দাও। কি আমি তোর মোটরসাইকেল চুরি করিস নাকি? এ শালা আমি তো তোর চিনেই নে, আমি তো তুকার এলাকায় এই প্রথম আসলাম। ওরে এই শালা কইলো কি? এই সব চুরি চুরি করে ধরা খাওয়ার পর কয় এই প্রথমবার আইছি। তুই আমার মোটরসাইকেলটা কোনে থুইছিস না ভাঙড়িতে বিক্রি করে দিছিস তাই ক। ये फंस गया सी এ পাস গেছে শালা। খবরদার আন্দাজে ঢিল মেরে আম পাড়ার চেষ্টা করিস নে। আমি হচ্ছে শ্রম দিয়ে খাই, কষ্ট করে খাই। এটা বোতল লোহা লক্কর সব কুড়িয়ে এক জায়গা করে গোডাউনি দিয়ে আমার মালিক যে কয় টাকা দেয় সে কয় টাকা দিয়ে আমি সংসার চালাই। আমি তো তোর চিনিই নে, আমি তোর হ্যাঁ। মোটরসাইকেল নিতে যাবো কোন Yes, দুঃখে? এই শালা তুই বড় দান মারার চেষ্টা করলি তাই। এখন ভালো বিজে তোর করছি, আমার মোটরসাইকেলটা তুই দিয়ে দে। তোর 20 টাকা দিচ্ছি, তুই একটা পানি খা। খাই আর তোর যেটা তোর বোতল হবে না, এতে তো লাভ হবে না। তুই আমার গাড়িটা দিয়ে দেখ। এই তুই চাটনি আর লেবুর রস খেয়ে আই তো খুব বেশি হয়ে গেছে। ফিনিক্স আমার তো মনে হচ্ছে ফিনিক্স, তুই ফিনিক্সের নিজের কথা গাড়ি বলছে। নিজে বেচে মাল পানি খাইছিস, এখন বাড়ি যাতে ভাবতিস নে বউ মারবেন বিলে তাই তুই বস্তার মধ্যে পলাইছিলি। ও সত্যি কথা না? শালা মিথ্যে কবার দিল রে। তো মারামারি বেড়ে গেল ভাই। তোরে আর সব শেষ করে ফেল দিয়েছে পুরো এলাকা। এলাকা পুরো ব্রিটিশরা গ্রাম বাংলা শোষণ করে ফেলিল, আমাদের এলাকা এই তোরে শোষণ করে ফেল দিয়েছে, মানে মোটি আর কিছু থাকতেছ না। বাজার পথ দিতে হবে। আচ্ছা তুই বাড়ি থাক, আমি আজকে তো বাজার পথ দেবো। তো গাইস একটা কথা হচ্ছে, এই আজাইরা পাবলিক ওনাদের যে কন্টেন্ট, এই কন্টেন্টে কোনো মেয়ে লোক ব্যবহার করা হয় নাই। এটা একটা বিগ থামস আপ। বর্তমান যে সোশ্যাল মিডিয়ায় যে এই কি চলতেছে গাইস, ক্রিঞ্জ ক্রিঞ্জ আর ক্রিঞ্জ। টিকটকারদের দিয়ে ভরে গেছে সোশ্যাল মিডিয়া। এখন নাকি তারা কন্টেন্ট ক্রিয়েটর হয়ে গেছে। যাই হোক, এইসবের মাঝেও যে এই সুস্থ বিনোদন পাওয়া যায়, ভালো লাগে। তোর না ভেবে আমার কোনো দম নেই। বাড়ির জিনিস এবার বাড়িতে যদি চুরি হয়, ও বাড়ি আর কি ওই ভাঙা ঘর, ও দোকান টিন আর ওই শুলা, ও খুলতে গেলে তোরা শব্দ হবে না, নিতে পারবে না। আর ওই শাল বাটে হাড়ি করাই ও নিয়ে আর কি, ওর কি কাজ আসবে, কয় টাকাই বা হবে না। মোট বাড়ি গুছালেও তো ওই এক প্যাকেট বিড়ির দাম হয় না। দেয় বাড়ি ঘর দেয়, সম্পত্তির মালিক আমি, তা ওই বাজার পথ দিতে হবে। বাড়ি চুরি হারা আমার কিছু নেই, তুই বাড়ি থাক, তুই পথ দে। আর যদি পারিস এক দুয়ার এলাকাতে নেড়ি কুকুর ডেকে নিয়েছে খাতি দে, ওরা বাড়ির দুয়ারে বসে ঘেউ ঘেউ করুক, যেন চোর ঢুকতে না পারে। তাও তো ঠিক, বাড়ি চুরি হওয়ার মতো কিছুই তো নেই। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? এ নাকি সে গাড়ি, গাড়ির সমাহার। কোথায় সবজি বাইক যাস না, হবে নাকি? ও ঘরে বসেই থাকতে হবে। বাড়ি ঘর তো ওখানে দেওয়া হয় হোক, ওখানে চুরি হওয়ার মতন কিছু নেই। তাহলে আমার বউ আছে পথ দেওয়ার জন্য, পিছনেও কেউ নেই। আমি হাল ছাড়বো না নেই, আমি ভদ্রে বসে থাকবা নেই। আসম কাজ কি বাইতে গেলে মায়ের একটা মাটিতে পড়বে না। আসছি
এ মস্ত তোর ফোন বন্ধ কে? ও তুই আস্তে ক ফোন বন্ধ করে থুইছি আর তার ফোনে ঠাপি আছে আমি ফোন খুলে দোকানে আর ফোন বাইতে উঠবে রে আর তো ঠিক পেয়ে চলে যাবে রে। ইয়েস চুরি করার সময় কি ফোন চালু করে রাখা যাবে? আমি ফোন টোন সব বন্ধ করে নিঃশ্বাসটা আমার বন্ধ করে থুইছি। ওরে শালার পাগল, তুই যেখানে সব ধরার জন্য বসে রয়েছিস ওদিকে তোর বাড়ি চুরি হয়ে গেল। এই যে তোরের বাড়ি চুরি? একরাম কথা, বাড়ি চুরি হয়ে গেল। বাড়ি তো দোকান, ঘর, ওয়াশরুম, রান্নাঘর, এত বড় বড় জিনিস, এত বড় জিনিস কি করে চুরি হয়ে গেল? বাড়ি কি করে চুরি হয়ে যায়? ঠিক কথা ঠিক। মানে তোর বাড়িটা চুরি হয়ে গেছে, তোর কখন তাই ফোন দিচ্ছি এদিকে সে তোর ফোন বন্ধ। ভুলভাল কার বাড়ি আমার বাড়ির কথা করছিস? আমার বাড়ি চুরি করার মতন কি আছে? থাল বাটি আর ওই চালে দোকান টিন আর সোনার বেড়া ও চুরি করে চলে করে বেসবে। আর আমার বাড়ি আমার বড় বোধ ফাসলাম না, চুরি হবে কি করি? ওরে তোর টিন সোলার বেড়া ওই থালা বাসন যা ছিল সব ঠিকই আছে, তোর বই চুরি হয়ে গেছে। হ্যাঁ চোরে তোর বউ চুরি করে নিয়ে চলে গেছে, কোন টাকায় খুঁজে পাওয়া বউ যাচ্ছে না। চুরি টাকা হয়ে গেছে। চোর পাহারা দেওয়ার জন্য বউর কাছ পেয়ে আসলাম, এবার চোরে আমার বউই চুরি করে নিয়ে গেল। আমার যা হারাবার গেছে হারিয়ে, কেউ এসে আমরা স্যান্ডেল দিয়ে আমার মুখটা দাও পাড়িয়ে। তা তুই তুই কি আমার সহানুভূতি জানাতে আসলি, মানে আমার কষ্টর ভাগ নিতে আসলি নাকি? তোর কানে দিয়ে শুনলাম দেখা গেল আমি যদি এলাকায় না থাকি তখন তুই আবার দুর্নাম উঠাবি যে আমি তোর বউ নিয়ে ভাগিছি। তাও তো মনের বুঝ দিতাম যে তোরা একে অপরকে কথা দিছিস, তোরা ভালো থাকতে চাস, তোরা একে অপরকে ভালোবেসে স্যাক্রিফাইস করে গাছতলায় থাকার প্রতিজ্ঞা নিয়ে সুখী থাকার জন্য ঢাকায় যে গার্মেন্টসে উঠেছিস। নিজের মনের পর একটা ঘৃণা জন্মাইতো, নতুন একটা কালেকশন লুটোয় নিলাম ঠিকই, সাথে একটা পালসার মোটর সাইকেল। এদিক তো আমার আম গেল, ছালা গেল, বউ গেল, সাথে কদিনের মনি হবে, মনেও গেল। চোর ধরার তাহলে অপেক্ষা তো আছি। মনে হচ্ছে চোরেরই খুব লাভ, নিয়ে যাচ্ছে এক কান ধরে যাচ্ছে দোকান। আমি জানি না আমার কি কওয়া উচিত, আমি সর্বশান্ত হয়ে গেছি। আগের তো জানলে রিস্কটা তুই নিতিস ককাশেম। ওর খবর দিতে আসায় আমার এটা খুব এরকম সুস্থ বিনোদন বা এরকম সামাজিক কন্টেন্টের রিভিউ পেতে বা রিয়াকশন পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে, সাপোর্ট দিতে হবে। যেহেতু নতুন চ্যানেল, লাইক কমেন্ট এন্ড শেয়ার তো জরুর করতে হবে। শোনো কুরমান চাচা, কোথায় আছে আগে নিজের পিঠ বাসা? আমার সব ক্ষয়ক্ষতি হয়েছে অমনি, আমি বাসা মারার চিন্তা করি নেই। চাচা এভাবে ভেঙে পড়লি হচ্ছে না। আচ্ছা এলাকার যে পরিবেশ, মানে নিজেরই কখন পুড়িয়ে যায় আমি কিছু জানি না। এই যে তোমার এই যে এইসব নিয়ে আমি খুব চিন্তায় থাকি চাচা, আমার রাত্রির ঘুম হয় না। এখন তোমার জিনিস বাপু তুমি যদি বাইরে ফেলে রেখে না ঘুমাও, আচ্ছা তাহলে আমি তো বাপু তোমার ঘুমির ওষুধ দিতে পারিনি। না চাচা এই অবহেলা করলে হবে না চাচা। আচ্ছা ক্ষয়ক্ষতি যা হচ্ছে এ কিন্তু আর ফিরে আসতেছে না। তা কি আর ফিরে আসে? আমার পুরো ঠাপিয়ে ছেড়ে দিয়েছে ওই চোরে। তোমার ক্ষয়ক্ষতি সব থেকে বেশি হয়েছে চাচা। আর সোচ যে কোন স্টাইলে চুরি করে ওইটা তুমি সব থেকে ভালো বেশি জানো। যাইনি আর কি, আমি কি এই বয়সে পরীক্ষা দিবানে যে পরীক্ষার খাতায় ওই সব আসবে না, আর আমি জানিয়ে গেছি এই জন্য উত্তর সব কয়টা দিয়ে পাস করবানে। হে প্রভু তোমার যে ক্ষতিটা হয়ে গেছে, আচ্ছা এই ক্ষতিটা পূরণ করতে হবে না? এই ক্ষতি কি বাড়ির পাশে খোলাটের ওই খানা যে 2 ঝুড়ি মাটি দিয়ে দিলাম আর পূরণ হয়ে গেল? শোনো চাচা, আমি তোমার ভালো একখান বুদ্ধি দিচ্ছি। তোমার তো এই হাট খোলাই দোকান আছে, দিনের বেলা তো বেচা কেনা হলে করোই, আর রাত্রি বাড়ি আইসে ওই তুমি নাইট ডিউটিটা করো।
তোমার ওই ক্ষয়ক্ষতি মোটি একবারে পুষিয়ে যাবে না। আর নাইট ডিউটি। তুমি নাইট ডিউটিটা শুরু করে দাও চাচা। আমার এই যে যা আছে সবকিছু তুমি দেখভাল করবা। अच्छा ডেলি তুমি 250 টাকা নিবা, রাত 10টায় শুরু করে ওই সকালে আলো ফোটা পর্যন্ত। না, ভালো প্রস্তাব, ভালো প্রস্তাব। 300 দোপে আসলে ও লাইন টানা যায় না। তো যাও তুমি ওই 300 করে নিয়ে নে। अच्छा কথা কিন্তু চাচা একটাই, এটা সুতোও যেন এনতে না হারায়। শুইতো, আরে তোর হেনে আমি নাইট ডিউটি করব, এখান থেকে তোর আয়ত্তের বাতাস অন্য জায়গায় যেতে পারবে না, আর এক ফোঁটা পানি গড়িয়ে অন্য জায়গায় যেতে পারবে না এই কুরবানি থাকাকালীন। তাহলে আর কি। এরকম সৎ নাইট গার্ড সবার বাড়িতে প্রয়োজন এবং সব মহল্লায় মহল্লায় প্রয়োজন। নিশ্চিন্ত হলাম, চোর ধরো বা না ধরো আমার জিনিস যেন না নিতে পারে। রাত্রি হয়েছে বৃষ্টি, ঘুম কি ভাঙতি চাই? হ্যাঁ? ও কি ফুরমান চা, বেলা এদিকে দুপার হয়ে গেল, ঘুম ভাঙিনি নাকি? ও ফুরমান চা ভাইস্তে, হইলো এদিকে বৃষ্টি, তোমার এত গরম কোনে লাগলো যে জামা কাপড় সব খুলে ঘুমাই আছো? না রে ভাইস্তে, জামা কাপড় কিডা যেন নিয়ে গেছে আমার তো মনে পড়তেছে না। হ্যাঁ, তো কি জানিয়ে গেছে তুমি তো কি দেখোনি? হ্যাঁ, তাই তো কাহিনী তো নিয়ে গেল আর আমি ঘটে গেছে চোখে দেখিনি। guys, ঘটে গেছে। হলো, আমি কিছু দেখতেছি নে। ও ভাইস্তে, ওই দেখো আমার চোখই নিয়ে গেছে, তাহলে আমি কি করে দেখবো? কি কইলে কুরবান চা, তোমার আমি চোখ দেখার জন্য ছিয়ে দিছি, আর তোরা তোমার চোখই নিয়ে চলে গেছে। আরে তাই তো রে, এইটা মাতি যা হইলো হইলো, এই চোরের সাথে পাঙ্গা নিতে যাই নাইট ডিউটি করে আমার চোখ দুটোই হারাইছি। এখন আমি কি করব? ও কাছে তোর জন্য আমার এই হয়েছে, তুই আমার একটা চোখ দিবি, তাহলে তোর একটা আমার একটা, তুই একটা দিয়ে দেখবি আমি একটা দিয়ে দেখবো। তুমি আমার বাড়ির বউ নিয়ে যাও, আমার শাউরিও নাও, আমার দুটা ছেলে মেয়ে আছে তাও তুমি নিয়ে যাও, কিন্তু আমি চোখ দিতে পারবো না চাচা, এ কিন্তু দিয়া জিনিস না। হ্যাঁ, এই দিবি না মানে? তাহলে আমি কি করে দেখবো? এক আছে ভালো হচ্ছে না কিন্তু, তোর আমি দেখে ছেড়ে নিবানে। চাচা তোমার তো চোখই নেই, তুমি কি দিয়ে দেখবা? Yes. ওই কায়দাই দেখো। আরে বাড়া, আমার সাথে কি হলো? এই চোরের সাথে পাঙ্গা নিতে যায়, ওই চোর কোনোদিন ভালো হবে না তোর। তুই আমার কত বড় একটা ক্ষতি করলি, তুই আমার সেটা চোখই চুরি করে নিয়ে চলে গেলি। ও চোর, তোর কোনোদিন ভালো হবে না। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? মতলব বেশি ভালো না। গাইস, চুরি করতে আসছে, খুব স্যাড একটা গান শুনছে, স্যাড গানে চোর শেষ, চোরের চুরি করা শেষ। ও ভাই, আপনি এই বাড়ির লোক? হ্যাঁ, আমার বাপের বাড়ি, আমার আব্বা বানিয়েছে। ও ভাই, এই যে সাইডি মনে হচ্ছে খুব একজন কষ্টের গান শুনতেছে, ওই গানটা কিরা শুনতেছে আপনি জানেন? আমি শুনতেলাম কে? ও ভাই, আপনি শুনছিলেন? ও ভাই, এই গানটা আমার ব্লুটুথকে দেন না ভাই, আমি খুব ইমোশনাল হয়ে গেছি ভাই, গানটা ব্লুটুথকে দেন। তা দিচ্ছি তা
আপনি কি ডার আমার বাড়ির মধ্যে কি করতেছেন আপনি? ভাই আমি চোর। আমি এই আপনার সাইকেল 3 কেজি ঝেড়ে দিতে আইলাম, আমি চুরি করতে আইলাম। তারপর আপনারা তো ইমোশনাল ধরা পড়ে গান গেছে। শুনিয়ে ভাই আমার আর সাইকেল চুরি করা হয়নি ভাই, আমি খুব চাটে গেছি ভাই, গানটা দেন না ভাই। এ প্রভু বলে ভাই আমি চোর, আপনার সাইকেল 3টা ঝেড়ে দিচ্ছিলাম। কি গর্বের সাহিত্য করছে। ওরে শালা। দর্শক